জাতীয় নাগরিক পার্টির ভাঙনে তারুণ্যের স্বপ্ন চুরমার হয়ে যাচ্ছে কিনা এমন আলোচনা উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গনে। বলা হচ্ছে, সর্বস্তরের মানুষ যে স্বপ্ন নিয়ে তারুণ্যের নেতৃত্বে সংগঠিত গণ অভ্যুত্থানে সমবেত হয়েছিল, সেই সমর্থন শেষ পর্যন্ত ধরে রাখতে পারছে না এনসিপি। কারণ জামায়াত ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট করতে গিয়ে একদিকে মধ্যপন্থা থেকে বিচ্যুতি, অন্যদিকে এমপি মন্ত্রী হওয়ার আগ্রহে প্রশ্নের মুখে ফেলেছে দলটিকে। জামায়াতের সঙ্গে এনসিপির সমঝোতায় আপত্তি জানিয়ে ইতিমধ্যে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে দলের কেন্দ্রীয় শীর্ষ ৩০ নেতা চিঠি দিয়েছেন। এছাড়া দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাজনুভা জাবিন সহ একের পর এক শীর্ষ নেতা এনসিপি থেকে পদত্যাগ করেছেন। জানা গেছে, জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট গঠনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা হলে এনসিপি থেকে আরও অনেকেই পদত্যাগ করতে পারেন। রোববার সকালে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন তার ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে লেখেন, জামায়াতের সঙ্গে জোটে গেলে কঠিন মূল্য দিতে হবে এনসিপিকে। সামান্তা শারমিন ছাড়াও রোববার দুপুরে ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপির পদ ও সংসদ সদস্য প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছেন ফেনী ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবুল কাশেম। এছাড়া রোববার রাতেই নওগাঁ ৫ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ান এনসিপি নেত্রী মনিরা শারমিন। এছাড়া রোববার সকালে তিনিও ঘোষণা দিয়ে দল থেকে পদত্যাগ করেন ডাক্তার তাসনুভা জাবিন। এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমও দলের কার্যক্রম থেকে সাময়িকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এর আগে সমঝোতা প্রচেষ্টার প্রতিবাদে কট্টর জামায়াত বিরোধী হিসেবে পরিচিত এনসিপির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক দল থেকে পদত্যাগ করেন গত ২৫ ডিসেম্বর। এর পরপরই এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা পদত্যাগ করেন। পর্যবেক্ষকরা বলছেন, শীর্ষ পর্যায়ের এমন নেতারা পদত্যাগ করতে থাকলে তারুণ্যের স্বপ্ন নিয়ে গড়া এনসিপি দুর্বল হয়ে যেতে পারে। এর ফলে সর্বস্তরের মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেটি বাস্তবায়নের পথে সৃষ্টি হতে পারে নানা অন্তরায়। IBTV USA, নিউ ইয়র্ক।